সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের একটি ধামাকা ক্লাস নিয়ে। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে যারা থাকবে 10-এ 10 তারা ইনশাল্লাহ পাবে। তুমি যদি আজকে ক্লাসটি করো 10-এ 10 ইনশাল্লাহ তুমি এই ক্লাস থেকে অর্জন করে যাবে। সো কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখতেছো সবাই একটু জানিয়ে দাও। তোমাদের কলেজের নামটা জানিয়ে দাও, কে কোন বোর্ডের সেটাও জানাতে পারো, এবং তোমার যে বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, এবং তোমাদের যে আলোচনা গ্রুপ বা ডিসকাশন গ্রুপ যদি থাকে, তোমাদের কলেজের গ্রুপ থাকে, সেগুলোতে একটু শেয়ার দিয়ে দাও এবং তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো। তো আমি একটু আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু আসুক, আসার পর আমরা কি করব, ক্লাসটি শেয়ার করব। আচ্ছা, আমার এই দিক থেকে সাউন্ড ক্লিয়ার আছে, তোমাদের এখানে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও, একটু জানিয়ে দাও যে সাউন্ড সব ঠিক আছে কিনা, মানে তোমাদের ওইখান থেকে। আমার এখানে সবকিছু ঠিক আছে। একটু আমি শেয়ার দিয়ে নিচ্ছি, সবাই একটু দ্রুত ক্লাসে আসো, দ্রুত দ্রুত সবাই আসো। আজকে সর্বোচ্চ সংখ্যক আমি ক্লাসে যাচ্ছি, সর্বোচ্চ সংখ্যক আমাদের ক্লাসে আমি চাচ্ছি যে সবাই আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, একটু 1 মিনিট। আমরা 2 মিনিট সবার জন্য অপেক্ষা করব। এখন 32 বাজে, 7টা 32। আমরা 35-এ শুরু করব। বরাবর আমরা 5 মিনিট, মানে 1-2 মিনিট আমরা সময় নিব, ঠিক আছে? একটু শেয়ার দেওয়ার জন্য, তোমাদের বন্ধু বান্ধবদের একটু জানানোর জন্য, যাতে সবাই একটু ক্লাসে আসে, তাহলে কি সবাই উপকৃত হতে পারবে আজকের ক্লাসটি করার মাধ্যমে। তোমরা অনেক পেইড বেসে এই ক্লাসগুলো করে থাকো, তোমরা কি অনেক পেইড বেসে ক্লাস করে থাকো, কিন্তু আশা অনুরূপ তোমরা কি ফলাফল পাও কিনা সেটা আমরা আসলে জানি না। কিন্তু আমরা সব সময় চেষ্টা করি, আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্টা থাকে তোমাদের এমন কিছু দেওয়া যাতে কি, যেটা তোমরা পেইড বেসে এরকম সার্ভিস তোমরা পাওনি, যাতে তোমরা দিন শেষে বলতে পারো, যে ভাইয়া আপনাদের সার্ভিস বেস্ট ছিল, আপনাদের সার্ভিস কি ছিল, বেস্ট ছিল। কারণ আমি তোমাদেরকে বরাবরই বলে থাকি যে আমাদের প্রত্যেক দিন 3টা ক্লাস থাকে, প্রত্যেক দিন 3টা ক্লাস হয়, এবং একটা করে পরীক্ষা নেওয়া হয়, একটা করে কি নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। সো তোমরা যদি ঠিকভাবে ক্লাসে আসো, তোমরা যদি মানে আমাদের একটু ইন্সপায়ার করো যে ভাইয়া আমরা ক্লাস নিয়মিত করব, আপনারা ক্লাস চালিয়ে যান, তাহলে কিন্তু আমাদের ক্লাস নেওয়ার থাকে, মানে একটা উৎসাহ আমরা পাই, আমাদের একটা মন মানসিকতা থাকে। যদি তোমরা আমাদের ইন্সপায়ারই না করতে পারো, তাহলে আমরা এত তোমাদের জন্য কষ্ট করা, দেখো একটু খেয়াল করো, একটা ক্লাস স্লাইড বানানোর জন্য কত রিসার্চ করা লাগে, কত কষ্ট করে তোমাদের জন্য আমরা ক্লাসগুলো আয়োজন করি। যদি তোমরা সেভাবে যদি আমাদের একটু না করো, তাহলে কিন্তু মানে দেখতে কেমন হয়ে যায়, তাই না? তো আমার সব জায়গায় শেয়ার দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখি এখন কে কোথায় থেকে বলতেছো, আমি একটু দেখে নেই, সবার কমেন্ট একটু চেক করে নেই। ঠিক আছে স্যার, মাহি চৌধুরী শেয়ার ডান ভাইয়া, 10+ গ্রুপ। আলমগীর হুসাইন ধন্যবাদ, অন্তরস্থল থেকে তোমার জন্য দোয়া ও শুভকামনা হইল। শাহিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম, মিজানুর রহমান ওয়ালাইকুম সালাম, ভালোবাসার পুরি ওয়ালাইকুম সালাম, রিয়াজি ইসলাম ওয়ালাইকুম সালাম, সাদিয়া জানাত ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? তোমাদের বাসার সবাই কেমন আছে? পড়াশোনার অবস্থা কেমন? এইখানে কয়েকজনকে আমি নতুন দেখতেছি, সেটা হলো মাহি চৌধুরী এবং হলো শাহিদুল ইসলাম, তাসনিম। আমরা শুরু করব। আজকে আমরা আলোচনা করব হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। নিজুম আফরিন প্রিয়া ওয়ালাইকুম সালাম, বাবা রাজকন্যা বাবার খুব স্নেহের মানুষ হতো ওয়ালাইকুম সালাম। জান্নাতি আক্তার ওয়ালাইকুম সালাম। আরিশা মনি আমাদের মাঝে নতুন, তোমাকে সাদর আমন্ত্রণ, মানে কি বলে যেটাকে বলতে পারি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য, এবং তোমাকে ওয়েলকাম মানে স্বাগতম জানাচ্ছি। সোনিয়া ফরাজি ভাইয়া, আমি বরিশাল থেকে, তার ওয়ালাইকুম সালাম সোনিয়া।
জাস্ট সাজ্জাদ, ওয়ালাইকুম সালাম। মিজানুর রহমান সাতক্ষীরা থেকে। আরেকটু সবাই একটু শেয়ার দিয়ে দাও, কষ্ট করে একটু শেয়ার দাও। তোমরা যে কয়জন আছো যদি একটা শেয়ার দিয়ে দাও, দেখো যদি সবাই দুইটা করে শেয়ার দাও, অনেকগুলা শেয়ার হয়ে যাবে। 5 জন করে মেনশন দাও, এই যে সংখ্যাটা দেখতে পারতেছো এটা আরো কি বৃদ্ধি পাবে। তো আমি কখনো ক্লাসের মাঝে তোমাদেরকে বলতে যাব না শেয়ার দাও, ঠিক আছে? আব্বুর আম্মুর মিষ্টি মেয়ে, ওয়ালাইকুম সালাম। আহমদুল্লাহ, ওয়ালাইকুম সালাম ফ্রম খুলনা। বিজয় দাস, রিয়াজি শেয়ার ডান, ধন্যবাদ রিয়াজি তোমাকে। মাহি চৌধুরী, ওয়ালাইকুম সালাম। জান্নাতি, আমি এটা পারি না, তাহলে ভালোভাবে ক্লাস করতে হবে। ঠিক আছে, সবাই ভালোভাবে ক্লাস করতে হবে, সবাইকে ঠিকভাবে ক্লাস করতে হবে, তাহলে হবে। আচ্ছা শুরু করে দেই, ঠিক আছে? এখন আর দেরি করা যাবে না, এখন কোনোভাবেই দেরি করা সম্ভব নয়। দেখো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অ্যানালাইসিস, কিছু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব, কিছু শর্ট টিপস এবং স্ট্র্যাটেজি শেয়ার করব, এবং যে রুলসগুলো আমাদের দরকার সেগুলোই করব, এবং প্র্যাকটিস বোর্ড কোশ্চেন, এবং তোমাদের এর উপর একটা লেকচার শিট আমি দিয়ে দিব, অর্থাৎ স্পেশাল ফ্রেজ ওয়ার্ড এবং হলো তোমার এই কমপ্লিটিং সেন্টেন্স, এই দুটার উপর তোমাদেরকে আমি আজকে রাতেই দিয়ে দিব। এটা একটা স্যাম্পল কোশ্চেন, এটা তোমাদের বরাবরের মতো দেখো এখানে জন ইজ ফাউন্ড রিডিং হয় নেভার বুক ফেয়ার, এটা একটা, অর্থাৎ এখন তোমাদের একটা কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স কি? কমপ্লিটিং সেন্টেন্স হলো এমন একটা যেখানে তোমার 10টা প্রশ্ন দেওয়া থাকবে, ওই 10টা প্রশ্নের মাঝে প্রত্যেকটা সেন্টেন্সে কি ইনকমপ্লিট থাকে, অপরিপূর্ণ থাকে, সে বাক্যটা কি পরিপূর্ণ থাকে না। তো তোমাকে কি করতে হবে? ফ্রেজ ওয়ার্ড অথবা একটা পূর্ণাঙ্গ ক্লজ ব্যবহার করে সেই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে হবে, সেটাকে হলো কি কমপ্লিটিং সেন্টেন্স। তো আমরা একদম বরাবর এখন চলে যাব। এটা হলো একটা তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখো এখানে যদি দেখো যে হোয়াইলের একটা নিয়ম আছে, তারপরে যে কন্ডিশনালের নিয়ম আছে, তারপরে দেখো আর সো দ্যাটের নিয়ম আছে, নো সুনার হেডের নিয়ম আছে, আই উইশের নিয়ম আছে, তারপরে এরকম অনেকগুলা নিয়ম থাকে, যে নিয়মগুলা নিয়ে আমরা, যে রুলসগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম বোর্ড কোশ্চেন, প্রথম দেখো এটা আমি তোমাদেরকে করিয়ে দিব। আজকে স্লাইডটা কিরকম ভাবে সাজাইছি একটু দেখো। প্রথমে বোর্ড কোশ্চেন থাকবে, তারপরে তোমাদের জন্য যে রুলসটা দরকার সেটা এখানে দেওয়া থাকবে, তারপর আমরা একটা সেলফ টেস্ট থাকবে তোমাদের প্র্যাকটিস করার জন্য। মানে প্রত্যেকটাতে এরকম থাকবে, মানে তোমরা, আমি তোমাদের করাই দিব, রুলসগুলা দেখবা, তারপর তোমরা কি প্র্যাকটিস করবা। আমি এরকম ভাবে আজকে সাজিয়েছি যাতে তোমাদের কি হয়, অসুবিধা না হয়। ইসরাত জাহান নুসরাত, ওয়ালাইকুম সালাম। জান্নাতি ভাই শেয়ার করি কিন্তু কেউ আসে না। রাফাত উদ্দিন, এই যে 40 জন যে ছিল তোমরা চলে কোথায় গেলা, এইটা আমি চিন্তা করতেছি। যারা আসে তারা কোথায় চলে যায়, যারা আসে তারা চলে যায় কোথায়? এদেরকে ধরে নিয়ে আসতে হবে, এদেরকে ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো গুড কোশ্চেন, প্রথম কোশ্চেনটা এটা হলো কন্ডিশনাল। আমরা প্রথমে একটা কন্ডিশনাল থেকে পড়ব। কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনালকে 4টি ভাগে ভাগ করা হয়, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং হলো থার্ড কন্ডিশনাল। তোমাদের জিরো কন্ডিশনাল থেকে কোনো প্রশ্ন আসে না, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা 3টা কন্ডিশনাল নিয়ে কথা বলবো। একটা হলো কি ফার্স্ট, দ্বিতীয়টা হলো কি সেকেন্ড, এবং 3 নাম্বারটা হলো কি থার্ড কন্ডিশনাল। আমরা এই 3টা কন্ডিশনাল নিয়ে কথা বলবো। সো এই 3টা কন্ডিশনাল করতে গেলে তুমি কন্ডিশনাল চিনবা কিভাবে, যে এই সেন্টেন্সে কন্ডিশনাল বলছে ইফ যুক্ত ক্লজ যদি পাও, কি বলছি আমি, ইফ যুক্ত ক্লজ বা বাক্য যদি থাকে, তাহলে সেটা কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজ যদি থাকে তাহলে সেটা হবে কন্ডিশনাল। এখন ইফ এর পর কি হবে সেটার উপর ভিত্তি করে সেই কন্ডিশনাল হবে। যেমন দেখো এখানে ইফ আ ম্যান শোজ গুড সিডস ড্যাশ, এই যে এটাই কমপ্লিট, এটা তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো এখন যদি বলি ইফ আ ম্যান, এই ম্যানের পর এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো তো একটু, সবাই একটু বলো তো এই টেন্সটা কোন টেন্সে আছে। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এটা কোন টেন্সে আছে বলো তো একটু। ইফ আই হ্যাড এ ক্যামেরা, এটা কোন টেন্সে আছে। এই 3টা কোন টেন্সে আছে একটু বলতে পারবা সবাই? বলতে পারবা সবাই? একটু বলো তো কোনটা কোন টেন্সে আছে,
কোনটা কোন টেন্স আছে বলতে পারবা? 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, কোনটা কোন টেন্সে আছে বলতে পারবা? বলো তো একটু কোনটা কোন টেন্সে আছে। সবাই কমেন্ট করো কোনটা কোন টেন্সে আছে। দেখো একটু খেয়াল করো, ইফ আ ম্যান শোজ অর্থাৎ ভার্বের সাথে এস দেখে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ভার্বের ওয়ান যদি থাকে, ভার্বের কি থাকে? ভার্বের ওয়ান যদি থাকে তখন ইফ এর পর সাবজেক্ট যদি থাকে, তুমি সাবজেক্ট তো সব সময় পুরো সব সেন্টেন্সে থাকবে। খেয়াল করবা ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্বের ওয়ান আছে, তাহলে ওই পাশে তোমাকে করতে হবে কি? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, শ্যাল অথবা উইল অথবা ক্যান প্লাস ভার্বের ওয়ান দিতে হবে। কি দিতে হবে? শ্যাল, উইল অথবা কি ক্যান অথবা ভার্বের ওয়ান তোমাকে দিতে হবে। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। দ্বিতীয়টা দেখো, ইফ আ ম্যান শোজ গুড সিডস, যদি একজন মানুষ বীজ বপন করে, যদি একজন মানুষ বীজ বপন করে, অর্থাৎ দেখো যারা বীজ বপন করে তারা তাহলে কি পাবে? তারা অবশ্যই কি পাবে? ভালো ফসল পাবে। তাহলে আমি এখানে কি বলতে পারি? সে কি পাবে? ভালো ফসল পাবে। তাহলে আমি বলতে পারি he can get good crops. He can get good crops. তোকে একটু কিভাবে হলো, কিভাবে এটা হলো একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে তোমাকে নিয়মটা হলো সাবজেক্ট দিতে হবে, ক্যান দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে দেখো এখানে যদি একজন মানুষ ভালো বীজ বপন করে, একজন মানুষ যদি ভালো বীজ বপন করে তাহলে অবশ্যই সে ভালো ফসল পাবে, অবশ্যই সে ভালো ফসল পাবে। তাই আমি কি দিলাম? সাবজেক্ট দিলাম, কি মানে সে তো পাবে, কি দিলাম? তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ক্যান নিতে হবে, তারপর এই যে ভার্বের বেস ফর্ম। সো হি ক্যান গেট গুড ক্রপস, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তারপরে আসি, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম? তাকে কল করতাম। আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে অবশ্যই আমি তাকে কল করতাম। তো এখন একটু দেখো এইখানে কি আছে? পাস্ট টেন্স আছে, অর্থাৎ কি আছে বলো তো? বলো, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওই পাশে যেটা হবে, একটা সাবজেক্ট দিবা, ভার্বের একটা সাবজেক্ট দিবা, উড দিবা, একটা সাবজেক্ট দিবা, উড দিবা, তারপরে ভার্বের বেস ফর্ম দিবা। কি দিবা? স্ট্রাকচারটা হলো কি? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি তাকে কি করতাম? কল দিতাম। তাহলে এখানে কি দিয়ে দিব? আমি কল দিতাম। তাহলে আই কুড কল হিম, আই কুড কল হিম। বুঝতে পারছো সবাই? আই কুড কল হিম। 3 নাম্বারটা দেখো, ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটি ক্যামেরা থাকতো তাহলে আমি কি করতাম? অবশ্যই ছবি তুলতাম। আমি অবশ্যই কি করতাম? ছবি তুলতাম। দেখো এই হ্যাডটা হলো তোমার, এই হ্যাড হলো তোমার অক্সিলারি ভার্ব, আর এই হ্যাড হলো ভার্বের থ্রি। হ্যাড প্লাস ভার্বের থ্রি যখন থাকে তখন সেটাকে বলা হয় পারফেক্ট কি? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তখন তোমার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি দিতে হবে। আর এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এটাকে কি বলা হয় বলতো? থার্ড কন্ডিশনাল। তাহলে যদি আমার একটি কি থাকতো? ক্যামেরা থাকতো, তাহলে আমি অবশ্যই কি করতাম? ছবি তুলতাম বা পিকচার নিতাম। তাহলে কি করতাম? পিকচার তুলতাম। তাহলে এখানে আমি কি বলতে পারি? আই কুড হ্যাভ টেক পিকচার, আই কুড হ্যাভ টেকেন হয়ে যাবে, তখন ভার্বের থ্রি হয়ে যাবে, কুড হ্যাভ টেকেন পিকচার। আমি কি করতাম? পিকচার নিতাম। বুঝতে পারছো? বুঝতে পারছো এই তিনটা? বলো তো একটু, এই কন্ডিশনাল নিয়মটা বুঝতে পারছো? বলো তো একটু, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? সবাই বলো বুঝতে পারছো কিনা? সবাই বলো বুঝতে পারছো কিনা? সবাই বলো বুঝতে পারছো কিনা?
স্যার অর্থ না পারলে কিভাবে করো? তোমাকে অর্থ জানতে হবে। যদি তুমি অর্থ না জানো তাহলে পরবর্তীতে যে তোমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে সেটা তুমি তৈরি করতে পারবা না। এই কারণে তোমাকে অর্থ জানতে হবে। এখন রুলস জানতে হবে কেন? কারণ তুমি যদি অর্থ জানো, রুলস যদি না জানো তাহলে স্ট্রাকচার অনুযায়ী নিতে পারবা না। কারণ এইখানে কুডের জায়গায় ক্যান দিলে হবে না, আর এইখানে ক্যানের জায়গায় কুড দিলে হবে না, এখানে কুড হ্যাভ দিতে হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই যে রুলস আছে সেই অনুযায়ী করতে হবে। যদি বুঝে থাকো তাহলে এই দেখো এখানে বলা আছে ইট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট ক্যান উইল শ্যাল ভার্বের ওয়ান। এটা তোমরা দেখে নিবা, এটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো এখন চলো তোমাদের টেস্ট, সেলফ টেস্ট, মানে তোমরা নিজেরা করবা। দেখো, ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি। তোমার অবশ্যই তোমার সক্ষমতার উপর, দক্ষতার উপর এই আছে, কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। ইফ ইউ ড্যাশ, যদি তুমি ড্যাশ, ইউ উইল বি সাকসেসফুল, তুমি কি হবা? সাকসেস হবা। এটার আনসার করো তো সবাই। তারপরে দেখো, ড্যাশ আই উড ট্রাই টু রিমুভ ইলিটারেসি, আমি কি হলে ইলিটারেসি মানে এটাকে বলা হয় ও ই যে আছে ইলিটারেসি, এটাকে আমি কি করতাম? দূর করতাম। তারপরে ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, যদি তুমি তাড়াতাড়ি আসো তাহলে আমি কি, এইখানে কি বলো? এই তিনটার আনসার করো সবাই। এটা হলো তোমাদের সেলফ টেস্ট, সবাই আনসার করো। আব্বু আম্মুর মিষ্টি মেয়ে বলছে, আবার বলো। তোমাকে সিম্পল ভাবে বলি, যদি চিন্তা করো ভার্বের ওয়ান আছে, ভার্বের ওয়ান আছে, তাহলে এইখানে কি দিয়ে দিবা? শ্যাল উইল অথবা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল ভার্বের ওয়ান। আর ভার্বের টু থাকলে তুমি কি করবা? উড অথবা কুড প্লাস ভার্বের ওয়ান। আর যদি দেখো হ্যাড প্লাস ভার্বের থ্রি আছে, হ্যাড প্লাস ভার্বের থ্রি আছে, তাহলে তুমি কি করবা? উড কুড হ্যাভ, উড কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি, ভার্বের ওয়ান শ্যাল উইল ক্যান, শ্যাল উইল অথবা ক্যান প্লাস ভার্বের ওয়ান। ভার্বের টু আছে উড কুড ভার্বের ওয়ান, হ্যাড প্লাস ভার্বের থ্রি আছে উড কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি। বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে স্ট্রাকচার এগুলো সাবজেক্ট তো বসবে, এক্সটেনশন বসবে। সো এইগুলোর আনসার করো তো, এই সেলফ টেস্টের আনসার করো সবাই, দেখি কতটুকু পারো। ওয়ার্ক হার্ড, ইউ ক্যান মেক গুড রেজাল্ট, ইউ আর উইল বি সাকসেস। ইফ ইউ কি লিখছো? রাহাত উদ্দিন লিখছো ইউ ক্যান গুড মেক রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এটার সাথে তো মিললো না, অর্থগতভাবে মিললো না। ইফ ইউ উইল হার্ড ওয়ার্ক, এইখানে তো উইল আছে, তাহলে তো এখানে উইল দেওয়া যাবে না। যেহেতু এখানে উইল আছে তাহলে এইখানে তোমাকে ভার্বের ওয়ান দিতে হবে। সুফিয়ানুর বলেছে ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড, এইখানে তো উইল আছে, উইল দিলে হবে না। স্যার পারতেছি না তো, বাবা রাজকন্যা। মাহফুজা আক্তার শুড বি, বাকিরা কি পারতেছো না? পারতেছো না দেখে কমেন্ট করতেছো না? জিহাদ আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে, দেখো একটু খেয়াল করো। তোমার অবশ্যই কি আছে? কনফিডেন্স আছে তোমার এবিলিটির উপর। ইফ ইউ ড্যাশ, ইউ উইল বি সাকসেস, যদি তুমি কি করো? কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কি করো? কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি সাকসেসফুল হবে। আবার যদি বলে ইউ আর কনফিডেন্ট, ইফ ইউ আর কনফিডেন্ট, কনফিডেন্ট, যদি তুমি কি হও? আত্মবিশ্বাসী হও, তাহলেই তুমি কি হবা? সাকসেসফুল হবা। যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে দেখো বি নাম্বারটা, আই উড ট্রাই টু রিমুভ ইলিটারেসি, আমি যদি দেশের কি হতাম? প্রাইম মিনিস্টার হতাম, তাহলে অবশ্যই কি করতাম? ইলিটারেসি দূর করতাম। তাহলে আমি এখানে বলতে পারি কি? আই ওয়ার আ প্রাইম মিনিস্টার, আই ওয়ার আ প্রাইম মিনিস্টার। যদি আমি কি হতাম? প্রাইম মিনিস্টার হতাম, প্রধানমন্ত্রী হতাম, তাহলে কি আই উড ট্রাই টু রিমুভ ইলিটারেসি, আমি ইলিটারেসি দূর করার চেষ্টা করতাম। পরিচয় কুমার রয়, আমি এইচএসসি 27। গুড, তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করো। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো দেখে এখন থেকে শিখতে শুরু করো। আমাদের ক্লাসগুলো করলে তোমাদের অন্য কোথাও কি যে পেইড ব্যাচ, এই পেইড ব্যাচে তোমাকে পড়তে হবে না।
দেখো ইফ ইউ হার্ড কাম আর্লিয়ার, যদি তুমি তাড়াতাড়ি আসো তাহলে আমি কি যাব, তাহলে কি বলতে পারি আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ গান দিয়ার, আমি সেখানে যাব। যদি তুমি তাড়াতাড়ি আসো আমি তাহলে কি সেখানে যাব। আচ্ছা বলো তো বুঝতে পারছো কিনা এই কন্ডিশনাল? মরিয়ম আক্তার বলেছে ই আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, হ্যাঁ হয়েছে। এখন তোমরা বুঝতে পারছো কিনা, এখন বলো বুঝতে পারছো কিনা, এখন বলো বুঝতে পারছো কিনা, এখন কমেন্ট করো বুঝতে পারছো কিনা, না বুঝলে আবার বোঝাচ্ছি। এখন একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা, এখন একটু বলো বুঝতে পারছো কিনা। আই উড গোন, হ্যাঁ এই যে মরিয়ম আক্তার হয়েছে, ফাতেমা খাতুন, সোনিয়া হয়েছে তোমারটা। আচ্ছা এখন বুঝতে পারছো কিনা বলো। ফাতেমা সোনিয়া বলছে আই ওয়ার টু লিটারেসি, এটা হবে না, এটা হবে না, আমি এটা বুঝতে পারিনি শেষটা, শেষটা দেখো ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, যদি তুমি আসো, দেখো একটু খেয়াল করো, যদি তুমি আসো তাহলে, যদি তাড়াতাড়ি আসো তাহলে আমি যাব, এটা কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। ইফ দ্বারা আমি কি বুঝতেছি এটা কন্ডিশনাল, তারপরে এটা কোন কন্ডিশনাল সেটা চেনার জন্য তোমাকে কি করতে হবে, টেন্সটা দেখতে হবে। এখানে হ্যাড প্লাস কি ভার্বের 3 আছে, হ্যাড প্লাস ভার্বের 3 আছে, যদি হ্যাড প্লাস ভার্বের 3 থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, সেটা অবশ্যই কি হবে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হতে হলে তোমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, উড কুড হ্যাভ দিতে হবে, তারপরে ভার্বের 3 দিতে হবে। তাহলে কি তুমি তাড়াতাড়ি আসলে আমি যাব সেখানে, তাহলে কি আই কুড হ্যাভ গান দিয়া। বুঝতে পারছো, বুঝতে পারছো? জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম সালাম। স্যার রুলস তো বুঝেছি কিন্তু অর্থ পারি না, অর্থ তোমাকে বুঝতে হবে, তোমাকে এটা ই করার জন্য, কমপ্লিটিং সেন্টেন্স ভালো করার জন্য তোমাকে চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে, এটার সাথে আমি কোনটা দিব, সহজ সহজ চিন্তা করবে, এত জটিল চিন্তা করার দরকার নেই। দেখো আমি সিম্পলি ভাবে এখানে কঠিন কিছু দিতে পারতাম না, আমি কিন্তু একদম সহজ একটা ওয়ার্ড দিয়েছি, আমি একটা সহজ জিনিস দিয়েছি যে তুমি আসলে আমি যাব। এখানে কি বলছি, আমি এই লিটারেসি দূর করতাম যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, এই সহজ জিনিস, এগুলো তোমাকে অর্থ অনুযায়ী করতে হবে। আচ্ছা তারপর আসো, এটা হলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর উপর, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ হাই টাইম দেশ, রাজশাহী বোর্ড 2019-এ, করাপশন ইজ আ অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের মানে জাতীয় উন্নতির, জাতীয় ডেভেলপমেন্টের বাধা হলো কি দুর্নীতি। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, ইট ইজ টাইম দেশ, এটার যদি আমি রুলসটা তোমাদের দেখাই, ইট ইজ টাইম অর্থ ইহাই উপযুক্ত সময়, ইহাই উপযুক্ত সময়, ইহাই উপযুক্ত সময়, মানে তোমার একটা কাজ করার, তুমি মনে করো কি এইচএসসি পরীক্ষার্থী, তুমি আগে পড়োনি, তোমার সামনে পরীক্ষা, এখনই তোমার উপযুক্ত সময়, তোমাকে এখনই পড়তে হবে, তোমার আর কোনো করার ওয়ে নাই, তোমাকে অবশ্যই পড়তে হবে ভালো রেজাল্ট করতে হলে। তেমনি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা ইহাই উপযুক্ত সময়টাকে বোঝানো হয়। কি বোঝানো হয় বলো তো ভাইয়া? ইহাই উপযুক্ত সময় বোঝানো হয়। সো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট দিলে ভার্বের টু দিতে হবে, আর যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। সাবজেক্ট দিলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, আর সাবজেক্ট না দিলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো আমি একটু বুট কোশ্চেনটা দেখে আসি। দেখো ইট ইজ টাইম, ইহাই উপযুক্ত সময়, ইহাই কি উপযুক্ত সময়, টু চেঞ্জ ব্যাড হ্যাবিট, আমি কি বলতে পারি টু চেঞ্জ ব্যাড হ্যাবিট, মানে কি খারাপ অভ্যাস দূর করার, ব্যাড হ্যাবিটস। ইহাই কি উপযুক্ত সময়, কি বলতে পারি টু রিমুভ, টু রিমুভ, টু রিমুভ করাপশন, টু রিমুভ কি বলতে পারি করাপশন, তুমি যেটাই তো হয়ে যাবে। তারপরে দেখো করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তাহলে কি দিতে পারি এখানে টু রিমুভ করাপশন। এখন যদি টু দে না দাও তাহলে কি দিতে হবে তোমাকে, উই দিতে হবে, তাহলে কি দিতে হবে উই রিমুভ করাপশন, উই রিমুভ কি করাপশন, তাহলে আমি কি দিতে পারি বলো তো উই রিমুভ করাপশন। ইট ইজ টাইম, ইহাই উপযুক্ত সময় কি করা, তোমরা এখন পরীক্ষার্থী, ইহাই উপযুক্ত সময় কি টু রিড, টু রিড অ্যাটেন্টিভলি, মানে নিয়মিতভাবে, মানে মনোযোগ সহকারে পড়া উচিত, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে ইট ইজ টাইম টু রিড অ্যাটেন্টিভলি, বা টু স্টাডি, আমি কি বলতে পারি টু স্টাডি, টু
স্টাডি ইহাই পড়াশোনা করার সময়, বা কি বলতে পারি টু ডু করার সময়, টু ডু ওয়ার্ক প্রপারলি। আমি কি বলতে পারি টু ডু ওয়ার্ক প্রপারলি, মানে ইহাই কি উপযুক্ত সময় স্টাডি করা, ইহাই কি উপযুক্ত সময় অ্যাটেনটিভলি ভাবে পড়া, ইহাই উপযুক্ত সময় ভালো কিছু করার। বুঝতে পারছো সবাই? ইট ইজ হাই টাইম, বুঝতে পারছো? ক্লিয়ার? টু স্টপ করাপশন, হ্যাঁ টু স্টপ করাপশন, টু রিড, হ্যাঁ হয়েছে। উই শুড স্টপ, শুড কখনো দেয়া যাবে না, এইখানে শুড ব্যবহার করা যাবে না, রাফাতুদ্দিন শুড ব্যবহার করা যাবে না। উই ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ স্যার এইগুলার কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ পিডিএফ দেওয়া হবে আমাদের পেজে। টু ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই হয়েছে, পরিচয় রয় হয়েছে। টু রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ হয়েছে, তোমাদেরটা হয়েছে। এখন দেখি তোমাদের একটা সেলফ টেস্ট দেই, তোমরা কতটুকু পারো। তোমরা এই রুলসটা দেখে নিবা, এই রুলস এখানে দেওয়া আছে। এখন হলো তোমাদের সেলফ টেস্ট। দেখো, লোডশেডিং অকার্স, লোডশেডিং ঘটে বিকজ উই ক্যান নট প্রডিউস এডিকুয়েট ইলেকট্রিসিটি, আমরা পর্যাপ্ত কি করতে পারি না, ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি না। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় কি করার। তারপর ইট ইজ হাই টাইম উই, এই দুটো সবাই করো তো, এই দুটো সবাই করো। এ এবং বি কি হবে আনসার? এ এবং বি, উত্তর দাও। এ এবং বি, এ নাম্বার এবং বি নাম্বার দিয়ে কমেন্ট করো, এ নাম্বার এবং বি নাম্বার দিয়ে কমেন্ট করো, এ এবং বি নাম্বার দিয়ে কমেন্ট করো। আলমগীর হুসাইন, শুড হবে না, শুড না দিয়ে স্টপ দিতে হবে, না শুড দেওয়া যাবে না আলমগীর, শুড দেওয়া যাবে না। এ আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, তোমাকে ই করতে হবে, এ এবং বি দিয়ে করো। স্যার এখানে টু ব্যবহার হচ্ছে কেন? দুটা নিয়ম ব্যবহার করা যায়, তুমি টু দিয়ে করতে পারবে, আর টু না দিলে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু দিতে হবে। টু যদি দাও তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ভার্বের টু দিতে হবে। এ নাম্বার টু সেভ ইলেকট্রিসিটি, হ্যাঁ ইলেকট্রিসিটিকে সেভ করতে হবে। তারপরে বাকিটা দেখি কমেন্ট করো তো। টু স্টপ ইট, আচ্ছা সাদিয়া জান্নাত কি স্টপ করতে চাও, মানে উৎপাদন বন্ধ করা স্টপ করতে চাও। এইখানে তোমাকে লোডশেডিং অর্থাৎ লোডশেডিং সম্পর্কে বলতে হবে বা ইলেকট্রিসিটি সম্পর্কে বলতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি তোমাদের। আরেকজন বলছে সাদিয়া টু প্রপারলি প্রডিউস ইলেকট্রিসিটি, হ্যাঁ হ্যাঁ সাদিয়া ইসলাম এটা তোমার হয়েছে। পরিচয় রয় বলেছে টু কন্ট্রোল দিস সিচুয়েশন, হ্যাঁ তোমারটাও হবে, তোমারটাও হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, লোডশেডিংটা কি বলতে পারি, আমাদের কি পর্যাপ্ত লোডশেডিং উৎপাদন করা হয় না, তাহলে আমাদের যে লোডশেডিংটা ব্যবহার, এই ব্যবহারটা কি করতে হবে, সীমিত করতে হবে বা আমাদের সেভ করতে হবে, বা এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে হবে। তাহলে আমি টু কন্ট্রোল দিস সিচুয়েশন বলতে পারি। আর ইট ইজ হাই টাইম উই, যেহেতু উই আছে এখানে ভার্বে টু দিতে হবে, তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? এখানে সিম্পল একটা সেন্টেন্স দিয়ে দাও, যে কি বলতে পারো, ওয়ার্ক প্রপারলি, ওয়ার্ক প্রপারলি। এখানে কি দিয়ে দিতে পারো, ওয়ার্ক প্রপারলি। ইট ইজ ইহাই উপযুক্ত সময় কাজ করার, ইহাই উপযুক্ত সময় কি কাজ করার। টু রিমুভ সেভ, একদম মরিয়ম বলেছে টু রিমুভ দূর করা, সেভ ইলেকট্রিসিটি, সেভ ইলেকট্রিসিটি দূর করলে তো হবে না। উই ফিনিশড হোমওয়ার্ক, হ্যাঁ তোমারটা হয়েছে উই ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ হবে, ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ হবে। এই তো পারতেছো, এই তো পারতেছো, এভাবে চেষ্টা করলেই হয়ে যাবে, চেষ্টা করলেই হয়ে যাবে। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স পারতে হলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো থিঙ্কিং করতে হবে, মাথায় চিন্তা করতে হবে, বাক্য তৈরি করতে হবে। মানে তুমি আগে বাংলা চিন্তা করবা, সিম্পল ওয়ার্ডগুলো, সিম্পল সেন্টেন্সগুলো চিন্তা করো, একদম সাধারণ, কঠিনে যাওয়ার দরকার নাই। কঠিন গেলে তুমি কি পারবেও না, সহজটাও তৈরি করতে পারবে না। সবসময় মেইন সুলতান উই প্রিপার দ্য এক্সামিনেশন, হ্যাঁ বাকিটা পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এটা দেখো, এটা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো থেকে আসা। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, হি বিহেভ অ্যাজ ইফ, সে আচরণ করতেছে এমন যেন। হি স্পোক অ্যাজ ইফ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স, এটা দিয়ে আমরা মানে দুইটা একসাথে আমরা আলোচনা করব। দেখো রুলসটা একটু দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ যেন, সে এমন ভাবে আচরণ করছে যেন প্রিন্স। তো এটা আমি গতকাল তোমাদেরকে পড়াইছিলাম, আজকে শুধু টাচ করে দিব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। মনে রাখবা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট।
প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। যদি এরকম ভাবেও মনে না থাকে, তুমি মনে রাখতে পারো কি 1 3 থাকলে কি হবে 5 নাম্বার, 1 3 থাকলে কি হবে 5 নাম্বার, 5 নাম্বার থাকলে কি হবে 7 নাম্বার, কারণ এটা টেন্সের সিকোয়েন্স 12টা অনুযায়ী এরকম ভাবে মনে রাখতে পারো। এভাবে মনে নেই তাহলে এইভাবে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো? ভার্বের 1, ভার্বের 1 অথবা কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 থাকলে কি হবে ভার্বের 2, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 থাকলে ভার্বের 2 হবে, আর ভার্বের 2 থাকলে কি হবে হ্যাড প্লাস ভার্বের 3 হবে, হ্যাড প্লাস ভার্বের 3 হবে। তুমি তিনটা উপায়ে, যে উপায়ে তোমার ভালো লাগবে সেই উপায়ে কি করতে পারো, তুমি মনে রাখতে পারো। তাহলে একটু বুট কোশ্চেনটা দেখে নেই আমরা কিভাবে সলভ করি। দেখো এটা 19 সাল এবং 16 সাল এবং 17 সালের কোশ্চেনগুলো একটু দেখো। হি বিহেভ অ্যাজ ইফ, সে আচরণ করতেছে এমন ভাবে যেন সে কি, হি ওয়ার এ প্রিন্স, হি ওয়ার আ প্রিন্স, বা কি বলতে পারো হি ওয়ার এ কিং, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে কি রাজা বা যুবরাজ। তারপরে হি স্পোক, দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাই আমি কি দিছি ওয়ার দিছি, পাস্ট ইনডিফিনিট করছি। এখানে হি স্পোক, এখানে কি আছে দেখো ভার্বের 2 আছে, তাহলে আমাদের এই পাশে কি করতে হবে হ্যাড প্লাস ভার্বের 3 দিতে হবে। সে এমন ভাবে কথা বলতেছে যেন সে কি সবকিছু জানে, তাহলে আমি কি বলতে পারি হি হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন কি এভরিথিং। বুঝতে পারছো এতটুকু? এখন দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইহা অনেক বছর হয়েছে। দেখো সিন্সের আগে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ইহা অনেক বছর, যখন কি আমি তোমার সাথে দেখা করেছিলাম, কি করেছিলাম দেখা করেছিলাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছিলে, অর্থাৎ অনেক বছর হয়ে গেছে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো না, সো অনেক বছর হয়ে গেছে তুমি কি করেছিলে দেখা করেছিলে। তাহলে কি বলতে পারো উই মেড বা উই মেড, উই মেড, কারণ এখানে তোমাকে পাস্ট ইনডিফিনিট দিতে হবে, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট। হি ওয়ার এ কিং, হ্যাঁ হবে। হি ওয়ার এ গুড ডক্টর, হ্যাঁ হবে। এগুলা তো এইচএসসি আছে, তাহলে কি এইচএসসি তে ইম্পর্টেন্ট? হ্যাঁ একদম খুবই ইম্পর্টেন্ট। উই মেট মাই ফ্রেন্ড, হ্যাঁ সুপিয়া হয়েছে তোমারটা। হি হ্যাড বিন ম্যাড, হ্যাঁ হবে। সানজিদা হি হ্যাড গটেন অল, সেসব কিছু হ্যাঁ হবে। আচ্ছা মিম সুলতানা হি হি ওয়ার এ ম্যাড, মেইড দিয়ে ফেলছো, ম্যাডের জায়গায় মেইড দিয়ে ফেলছো, এরকম দিলে হবে না। হি ওয়ার এ প্রাইম মিনিস্টার, সে এমন ভাবে হ্যাঁ হবে, সবারটাই হবে। এখন আসো তোমাদের জন্য তোমাদের টেস্ট, তোমরা কি টেস্ট করবা। দেখো এখানে দুইটা ইয়ে আছে, দুইটা দেওয়া আছে, এই দুটা তোমরা করবা। দুটা কি করবা করবা দুলাল শেখ, দুলাল শেখ, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, ওই শেখ না, শেখ বংশ না। এখানে কি বলছি দুলাল শেখ, তোমার আমার কারো পরিচিত হতেও পারে, তোমার দাদা আমার দাদা। দেখো দুলাল শেখ ইজ আ খুব চতুর, হি বিহেভ এজ ইফ, সে এমন ভাবে আচরণ করতেছে যেন। তারপরে দেখি হি প্রসিডেড এজ ইফ, সে এমন বান করতেছে যেন। এই দুটো আনসার করে দাও তো, ঠাস ঠাস করে আনসার করে দাও। সবাই আনসার করো, আনসার করো সবাই, সবাই এটার আনসার করো, সবাই আনসার করো। সবাই আনসার করো, দেখি কি আনসার করো। গ্রুপগুলোতে আবার দিয়ে দেন। আচ্ছা সবাই আনসার করো। 1 নাম্বার হি নিউ এভরিথিং, হ্যাঁ হবে, চলবে, হবে না কেন। তারপর বাকিরা কি কমেন্ট করো দেখি। সাদিয়া এ নাম্বার হি নিউ এভরিথিং, এখানে হি নিউ এভরিথিং, তুমি এটা কি দিয়ে দিতে পারো হি হ্যাড নোন এভরিথিং। এটা কি হি, যদি তুমি এটা তোমাকে মাথায় রাখতে হবে তোমার, যে মনে রাখো যদি এর আগে কোনো ক্লো না থাকে, কোনো ক্লো না থাকে, তাহলে তুমি যে কোনো সেন্টেন্স দিতে পারবা, যে কোনো অর্থ তুমি বাক্য বানাই দিতে পারবা। যদি এর আগে ক্লো থাকে তাহলে তোমাকে ওই ক্লো অনুযায়ী তোমাকে দিতে হবে। তো এই দুটাই তুমি এখানে কি দিবে, হি হ্যাড নোন এভরিথিং এটা দিতে পারো, এটা দিবে হি নিউ এভরিথিং, বা হি ওয়ার ম্যাড দিতে পারো, হি হ্যাড বিন ম্যাড দিতে পারো, যেটাই দিবা সেটাই হবে। এই যে একজন বলছে হি ওয়ার এ অনেস্ট ডক্টর, হি বিহেভ অ্যাজ ইফ, হি ওয়ার এ এমবিবিএস ডক্টর, হ্যাঁ হবে, হবে না কেন। সবারটাই হয়েছে, সবার আনসার হয়েছে, সবার আনসার হয়েছে। পরবর্তী চলে যায়
পরবর্তীতে দেখো কি আছে, ওরে এটা আনসার দেওয়া আছে। দেখো এটা হলো তোমাদের সো দ্যাট নিয়ে, সো দ্যাট কিভাবে হয় একটু আমরা দেখে নিই। সো দ্যাট অথবা কি ইন অর্ডার দ্যাট, এর অর্থ যেন বা যার ফলে বা যাতে। অর্থাৎ তুমি একটা জিনিস করো, তুমি পড়াশোনা কিসের জন্য করো, যাতে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তুমি পড়াশোনা কিসের জন্য করো, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তুমি জব কিসের জন্য করতে পারো, যাতে অনেক টাকা ইনকাম করে সুখী হতে পারো। তুমি তারপরে কি করতে পারো, ধরো তুমি কলেজে যাও, কলেজে কিসের জন্য যাও, যাতে তুমি কি কোনো কিছু শিখতে পারো। অর্থাৎ যখন যাতে বুঝাবে, যেন বুঝাবে, যার ফলে বুঝাবে, তখন ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট বসবে। তো ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এর পর তোমাকে কি করতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। তারপর ক্যান, কুড, মে, মাইট ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তোমাকে দিতে হবে। তারপর তুমি একটা এক্সটেনশন দিয়ে দিবা। এখন ক্যান কোথায় বসবে বা তারপর কুড কোথায় বসবে, যদি এই পাশের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, যদি এই পাশের সেন্টেন্সটা প্রেজেন্ট হয়, তাহলে তোমার কি হবে, ক্যান, মে হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট হয়, তখন কি হবে, কুড এবং মাইট হবে। কি বলছি আমি, যদি আগের পাশের সেন্টেন্সটা ক্যান ই হয়, আগের পাশের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই এখানে হবে তোমার ক্যান অথবা মে। আর যদি পাস্ট টেন্স হয়, তাহলে তোমাকে কি দিতে হবে, তোমাকে দিতে হবে কুড অথবা কি মাইট। দেখো একটু যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে নেই, দিনাজপুর বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2017। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব, সো দ্যাট যাতে উই ক্যান ওভারকাম দেন, আমরা কি করতে পারি, সেটা অতিক্রম করতে পারি। বলতেছে এখানে হয়তোবা একটা এর আগে একটা ক্লোজ ছিল এরকম যে সে পরিশ্রম করতেছে, সে একটা খুব দারিদ্র অবস্থায় আছে, যার কারণে এই দারিদ্র অবস্থার থাকা, ধর পভার্টিতে আছে, তো সে কঠোর পরিশ্রম, আমরা কঠোর পরিশ্রম করতেছি যাতে কি আমরা এটা ওভারকাম করতে পারি, উই ক্যান। দেখো এখানে কি আছে, ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, তাই এখানে কি হয়েছে, ক্যান হয়েছে। তারপর লেট ট্যাক্সি, সো দ্যাট মানে কি রিক্সা নাও, যাতে কি উই ক্যান রিচ ইন টাইম, আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারি। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, আমি কি করতে পারি, পরীক্ষায় ভালো করতে পারি, পরীক্ষায় কি করতে পারি, ভালো করতে পারি। শেষের কবিতা, এত পরে কেন, ওয়ালাইকুম সালাম জান্নাত, এত পরে কেন, এতক্ষণ কোথায় ছিলে, ক্লাস করো না কেন? তাহলে দেখো এখানে কি বললাম, যে আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। সো এটা সবাই বুঝতে পারছো। এখন দেখি একটু আমরা সেলফ টেস্টে যাই, কতটুকু বুঝতে পারছো, এটা দেখলে বোঝা যাবে। দেখো একটু, দেখো হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট, ও সাময়িকের জন্য দুঃখিত, একটু দেখে নাও। তোমাদের প্রতি দুঃখ প্রকাশ করতেছি, হয়তো বা একটু টাচ লাগে কোনো কিছু হয়েছিল, যাই হোক দেখো নাও এইখানে আনসারটা করো। দেখো হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন স্টাডি করতেছে, সো দ্যাট যাতে মাই এইচএসসি এক্সাম ইজ নকিং এট ডোর, আমার এইচএসসি পরীক্ষা কি দরজায় কড়া নাড়তেছে। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে কি করতে হবে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়াশোনা করো, সো দ্যাট যাতে। 2000 বরিশাল বোর্ডের, দেখো বরিশাল বোর্ড 2010 সালে প্রশ্ন আসছে। দেখো তোমাদের এই পড়ানোর জন্য কতগুলো রিসার্চ আমাদের করা লাগে। সবাই আই ক্যান পাস দ্য এক্সাম, আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। এই যে প্রথমটা অ্যান্সার করো সবাই, প্রথমটার অ্যান্সার করো সবাই। প্রথমটার আনসার করো। দেখি কি আনসার করেছো তোমরা। বাবার আসছে না, সো দ্যাট আই পাস ইন দ্য এক্সাম। ঠিক আছে, কি তোমরা কমেন্ট করো না কেন, কমেন্ট করতে হাতে ব্যথা লাগে নাকি? তারপরে পরিচয়, হি ক্যান ইমপ্লিমেন্ট ইন দ্য ওয়ার্ক, হবে। তার বয়ম, হি ক্যান অ্যান অনেস্ট ডক্টর, হি ক্যান কখনো বলা যায় না, এখানে বলতে হবে হি উড বি, হি
ক্যান বি বা উইল বি, হি উইল বি আ অনেস্ট ডাক্তার, যাতে সে কি হতে পারে, একজন ভালো ডক্টর হতে পারে। হওয়া ইংরেজির জন্য আমাদের উইল বি দিতে হয়, কি দিতে হয়, উইল বি দিতে হয়। আর এটা যেহেতু তাহলে অ্যাটেন্টিভলি পরীক্ষায় যাতে কি করতে পারে, ভালো করতে পারে, পাস করতে পারে, তাহলে কি আই ক্যান, এখানে কি হবে, আই ক্যান পাস ইন দ্য এক্সাম, আই ক্যান পাস ইন দ্য এক্সাম, আই ক্যান গেট এ প্লাস, হি ক্যান বিকাম আ মেডিসিন স্পেশালিস্ট। হ্যাঁ হয়েছে শান্তিদান, শুভ তোমারটা হয়েছে। হি ক্যান অনেস্ট ডক্টর, ক্যান দিলে হবে না, ক্যান বি দিতে হবে অথবা উইল বি দিতে হবে। তারপর আসি, তারপরেরটা হলো আমাদের সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা নিয়ে আমরা কথা বলবো। এর অর্থ হলো সো অর্থ এতই, যে এতই যে, অর্থাৎ মনে করো তুমি এতই দুর্বল যে নড়তে পারতেছো না, হাঁটতে পারতেছো না, তুমি এতই খাটো যে উপরে ছাদ ছুঁয়ে ধরতে পারতেছো না, তুমি এতই কি অসুস্থ যে তুমি কি নড়াচড়া করতে পারতেছো না, যখন এরকম বুঝাবে তখন সো ডট ডট দ্যাট থাকবে। আর তোমাদের তো সো ডট ডট বসাতে হবে না, এরকম ভাবে থাকবে, শুধু তোমার সেন্টেন্সটা দিতে হবে। এখন এইখানে স্ট্রাকচারটা হলো দেখো, সাবজেক্ট ভার্ব, সো থাকবে, তারপর একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, ঠিক আছে, তারপর দ্যাট থাকে, এতটুক দেওয়াই থাকে, এতটুক কি থাকে, এই অংশটুকু দেওয়া থাকে। পরের অংশটুকু তোমাকে কি করতে হয়, পরের অংশটুকু তোমাকে করতে হয়। তাহলে কি প্রথম সাবজেক্টের প্রনাউন, অর্থাৎ এই যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটার একটা প্রনাউন নিয়ে নিবা, তারপরে কি বা ক্যান, কুড, মে, মাইট এর সাথে নট যোগ করে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। কি বলছি আমি বলতো, সাবজেক্ট দিবা, এক কথায় সাবজেক্ট দিবা, ডেটের পর একটা সাবজেক্ট দিবা, তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, তার সাথে নট যোগ করে দিবা। অর্থাৎ এটা তোমার নেগেটিভ সেন্স বোঝায়, যেমন সে এমন ভাবে কথা বলতেছে যেন সে মানে সে এমন ভাবে হাঁটতেছে যেন সে মনে হয় পড়ে যাবে, বা এটা হতে পারে সে এমন ভাবে এমন অসুস্থ যেন সে করতে পারে না, মানে কি নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে কি এতই অসুস্থ যে সে নড়াচড়া করতে পারে না, নেগেটিভ আছে, তাই নট দিতে হবে। আর ক্যান এবং মে হবে প্রেজেন্ট টেন্সে, আর কুড এবং মাইট হবে কোথায়, পাস্ট টেন্সে। ক্যান এবং মে হবে প্রেজেন্ট টেন্সে, এবং কি কুড অথবা মাইট হবে কোথায়, পাস্ট টেন্সে। কোথায় হবে, পাস্ট টেন্সে। সো আমরা বুট কোশ্চেনটা একটু দেখে নিই, বুট কোশ্চেন দেখে নেই, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। দেখো, উই ওয়ার সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে। আমরা মনে করেছিলাম যে আমাদের জার্নিটা নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল অথবা পরবর্তী দিনে আমরা শুরু করেছিলাম। বাট কিন্তু ইট ওয়াজ সো হট দ্যাট, ইহা খুবই যে মানে গরম ছিল যে আমরা কি করলাম, সেই জার্নিটাকে কি করে দিলাম, পোস্টপোন করে দিলাম, স্থগিত করে দিলাম। তাহলে আমি এখানে কি বলতে পারি, উই কুড পোস্টপোন দা জার্নি। আমরা কি করলাম, সেটা কি করলাম, স্থগিত করে দিয়ে দিলাম, কি করলাম, স্থগিত করে দিলাম। তারপরে দেখো, হি সো শর্ট দ্যাট, সে এতই খাটো যে সে কি করতে পারতেছে না, সে এতই খাটো সে মানে তোমার ওই যে উপরে যে ছাদ থাকে ছাদ ধরতে পারতেছে না। তাহলে কি হি ক্যান নট, এখানে নট দিতে হবে। আর যদি তুমি নট না দাও তাহলে তোমাকে এখানে একটা বিপরীত শব্দ দিতে হবে, যদি তুমি নট না দাও তাহলে তোমাকে কি করতে হবে, বিপরীত শব্দ দিতে হবে। দেখো, সে এতই খাটো যে সে কি করতে পারতেছে না, ছাদটাকে ধরতে পারতেছে না। তাহলে কি বলতে পারি, হি ক্যান নট টাচ দ্য রুফ। বুঝতে পারছো সবাই, সবাই কি বুঝতে পারছো? হি স্টার্ট ইজ মেডিসিন, সবাই এইখানে উই ক্যান স্টপ, হ্যাঁ উই ক্যান দেওয়া যাবে না, কারণ এখানে কি আছে দেখো তো, পাস্ট টেন্স আছে, ওয়াজ আছে। তাহলে তোমাকে কুড দিতে হবে, কি দিতে হবে, কুড দিতে হবে, অথবা কি দিতে হবে, উড দিতে হবে, কুড অথবা উড দিতে হবে। ভাইয়া আমাকে কি ব্লক করে দিচ্ছেন নাকি, আমি কমেন্ট করতে পারতেছি না। এখন কেমনে কমেন্ট করলা, এই কমেন্ট সবাই বুঝতে পারছো কিনা বলো তো একটু, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো বলো তো? উই কুড নট স্টপ জার্নি, আমরা স্টপ জার্নি করি না, ঠিক আছে, চলবে, সময় হবে, বুঝছি। আচ্ছা, পরবর্তীতে চলে যাই, চলে যাই। দেখো,
পরবর্তী হলো এই যে সেলফ টেস্ট, এটা একটু করো তো সবাই। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটি এতই দুর্বল যে, মানুষটি এতই দুর্বল যে, এটা এটার আনসার করো। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটি এতই দুর্বল যে, আনসার করো সবাই, এটার আনসার করো সবাই। হি ক্যান নট জয়েন দ্য আর্মি। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, পরিচয় কুমার রয়, তোমারটা হয়েছে। এটার আনসার করো সবাই। হি কুড নট ওয়াক, মানুষটি এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতেই পারে না, বা কি বলতে পারি, হি কুড নট মুভ, সে কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না। অর্থাৎ এইখানে ওয়াজ থাকায় এইখানে কুড দিছি, যদি এইখানে ইজ থাকতো তাহলে এইখানে আমি কি করতাম, ক্যান নট দিতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটাই চলে যাব, এখন পরের রুলসে চলে যাব। দেখো হার্ডলি হ্যাড, স্ক্যাচলি হ্যাড এবং নো সুনার হ্যাড, এই দুটার নিয়ম তোমরা পড়ে নাও। এটা হলো একটা কাজ শুরু হওয়ার সাথে মানে সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া। এর অর্থ কি, একটা কাজ শুরু হওয়ার সাথে সাথে কি আরেকটা কাজ, একটা হতে না হতে আরেকটা শুরু হয়ে যাওয়া। এর স্ট্রাকচারটা হলো নো সুনার হ্যাড, স্ক্যাচলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই সবগুলোর পর সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পর কি বসবে, এই যে দেখো এখানে ভুল আছে, এটা ঠিক করে নিও। এই সাবজেক্টের পর এখানে বি3 হবে, এই সাবজেক্টের পর কি হবে, বি3 হবে। তো এই সাবজেক্টের পর যে গ্যাপ থাকবে সেখানে কি হবে, বি3 হবে। আর নো সুনার হেডের সাথে দেন বসে, স্কাসলি হেডের সাথে হয় অথবা বিফোর বসে, আর হার্ডলি হেডের সাথে হয় অথবা বিফোর বসে। অর্থাৎ এইখানে এই জিনিসটাই বুঝবা যে নো সুনার হেড, হার্ডলি হেড, স্কাসলি হেড, এই সাবজেক্টের পর, যে সাবজেক্টের পর এইখানে বি3 দিতে হবে, বি3 দিতে হবে। তারপরে দেন, দেন অথবা কি হয় অথবা কি দিতে হবে, বি4 দিতে হবে, কি দিতে হবে, বি4 দিতে হবে। তারপরে কি হবে, পাস্ট টেন্স হবে। কি হবে বলো তো, পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের টু হবে। এত মুখস্থ করা, নো সুনার হ্যাড, স্কাসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরপর কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের থ্রি থাকবে, এটার পর কি দেন অথবা কি থাকবে, হয় অথবা বিফোর থাকবে, তারপরে পাস্ট টেন্স দিতে হবে। সো এটা বলে আমরা স্ট্রাকচারটা পড়লাম। এখন একটু বুট কোশ্চেনটা দেখে নেই, তাহলে আমরা একদম ক্লিয়ার হবো। দেখো স্ক্যাচলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা পৌঁছানোর সাথে সাথে, আমরা কি পৌঁছানোর সাথে সাথে, হোয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটি কি করলো, চলে গেল। ট্রেনটি কোথায় গেল, চলে গেল, মানে ছেড়ে দিল। তাহলে দেখো এই যে হোয়েন, হোয়েনের পর কি হয়েছে, ট্রেন লেফট, ভার্বের টু হয়েছে। হার্ডলি হ্যাড উই সিন হিজ ফ্রেন্ড, সে হার্ডলি হ্যাড হি সিন হিজ হ্যান্ড, দেখো এখানে ভার্বের টু থ্রি আছে, হার্ডলি হ্যাড আছে, তারপরে কি আছে সাবজেক্ট, তারপরে কি আছে ভার্বের থ্রি আছে, তারপরে এক্সটেনশন তো থাকবে। তারপর এর সাথে কি, অবশ্যই হার্ডলি হ্যাডের সাথে হয় অথবা বিফোর বসে। তাহলে তার বন্ধুকে দেখার সাথে সাথে হি গ্রিটেড হিম, তাকে কি করলো, অভিবাদন জানালো, তাকে কি করলো, অভিবাদন জানালো, হি গ্রিটেড হিম, এখানে কি হয়েছে, ভার্বের টু হয়েছে। নো সুনার হ্যাড উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে, দেন দ্য প্রোগ্রাম বিগান, প্রোগ্রামটি কি হয়ে গেল, শুরু হয়ে গেল, প্রোগ্রামটি কি হয়ে গেল, শুরু হয়ে গেল। এখানে দেখো বিগান, বিগিন থেকে কি আসছে, বিগান হয়েছে, বিগিন থেকে কি হয়েছে, বিগান হয়েছে। এটা কি বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো, এটা তো ছিল, এটা করার দরকার নেই, এটা করো একটু। বি নাম্বারটা, হার্ডলি হ্যাড উই রিচ দ্য কলেজ, আমরা কলেজে পৌঁছানোর সাথে সাথে, এটা একটু সবাই করো। দেখো হার্ডলি আছে, হ্যাড আছে, হার্ডলি হ্যাড আছে, তারপরে কি আছে, সাবজেক্ট আছে, তারপর কি আছে, ভার্বের থ্রি আছে। এখন তোমাকে হার্ডলি হ্যাডের সাথে কি বসে, হয় অথবা বিফোর বসে, হয় অথবা কি বসে বলো তো, বিফোর বসে। এরপর তোমাকে কি দিতে হবে, পাস্ট ইনডিফিনিট দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের টু দিতে হবে। সবাই একটু করো, দেখি কে কি আনসার করতে পারো, বলো। সবাই একটু আনসার করো, সবাই আনসার করো। দেখো তাহলে যদি বলে, দেখো আমরা কলেজে পৌঁছানোর সাথে সাথে কি হলো, ক্লাস স্টার্ট হয়ে গেল, দা ক্লাস স্টার্টেড, দা ক্লাস স্টার্টেড, আমি বলতে পারি কি, এই যে ভার্বের টু দিয়ে দিলাম। তারপরে আসি, আমরা এখন আরেকটা নিয়ে পড়বো, সেটা হলো লেস্ট। লেস্ট, লেস্ট অর্থ নতুবা, লেস্ট অর্থ কি, নতুবা, লেস্ট অর্থ কি, নতুবা।
অর্থাৎ এরপর লেস্টের নিয়মটা হলো লেস্টের পর তোমাকে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। তারপর কি করতে হবে, শুড অথবা মাইট দিতে হবে। শুড অথবা মাইট দিতে হবে, তারপর ভার্বের ওয়ান দিতে হবে। তারপর কি করতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে। দেখো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা নতুবা ইউ শুড মিস দ্য ক্লাস। অবশ্যই সবসময় এখানে যে ভার্বের ওয়ানটা, এটা হবে কি, বিপরীত শব্দ হতে হবে। কি হতে হবে, বিপরীত শব্দ হতে হবে। কি হতে হবে, বিপরীত শব্দ হতে হবে। ওয়াক ফাস্ট লেট, দ্রুত হাঁটো, নতুবা ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি কি করবা, ক্লাসটা মিস করবা। তাহলে ওয়ার্ক কেয়ারফুলি মানে কাজটা সতর্কভাবে করো। লেস্ট নতুবা ইউ শুড মেক মিস্টেক, তুমি কি করতে পারো, ভুল করবে। আই স্টাডি হার্ড লেস্ট, আমি কি কঠোর কি করি, পড়াশোনা করি, খুব ভালোভাবে পড়াশোনা করি। লেস্ট নতুবা কি, আই শুড ফেল ইন দা এক্সাম। দেখো সবগুলাতে কি আছে, কি আছে তোমার, বিপরীত শব্দ আছে, মানে বার্তা কি হবে, অবশ্যই বিপরীত শব্দ দিতে হবে। তারপরে আসো, দেখো একটা সেলফ টেস্ট, এটা একটু করো। হি ইজ ওয়াকিং স্লোলি, সে মানে খুব আস্তে হাঁটতেছে। লেস্ট নতুবা, সে আস্তে হাঁটতেছে, নতুবা সে আস্তে হাঁটতেছে, নতুবা সে আস্তে হাঁটতেছে, নতুবা কি, নতুবা কি হবে, সবাই এটার আনসারটা করো তো। এটার আনসারটা সবাই করো, সবাই এটার আনসারটা করো, সবাই এটার আনসার। হি ইজ ওয়াকিং স্লোলি, হি ইজ ওয়াকিং স্লোলি। লেস্ট নতুবা, সে মানে আস্তে হাঁটতেছে, না হলে কি হবে, তাহলে কি হবে বলো তো। শুধু সুর দিলে তো হবে না, শুধু সুর দিলে হবে না, তোমাকে দিতে হবে কি, শুধু সুর দিলে তো হবে না। তাহলে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হি শুড মিস সামথিং, সে মিস করে ফেলবে। হি শুড ফেল ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে পড়ে যাবে, তাহলে এটা হয়েছে হি শুড। তাহলে এখানে কি দিতে পারি, হি শুড ফল ডাউন, হি শুড ফল ডাউন দিতে পারি, সে পড়ে যাবে, তাই কি করতেছে, আস্তে হাঁটতেছে। তারপরে দ্য থিপ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, মানে চোর কি, চোর পুলিশ থেকে ভয় পায়। কি, র্যান ওয়ে, সে দ্রুত দৌড়ালো। লেস্ট নতুবা কি, সে কি হতো, হি শুড বি, হি শুড বি অ্যারেস্টেড। এইখানে বি কেন হলো, বি কেন হলো, শুডের পর বলছে যে ভার্বের ওয়ান দিতে হবে, কারণ বি হলো এই কারণে সে অ্যারেস্ট হবে, সে গ্রেপ্তার হবে। সে তো নিজে নিজে গ্রেপ্তার হতে পারে, নিজে নিজে অ্যারেস্টেড হতে পারবে না, পুলিশ তাকে অ্যারেস্টেড করবে। তাই এখানে কি প্যাসিভ করা হয়েছে, এখানে কি করা হয়েছে, প্যাসিভ করা হয়েছে। আজকের এই যে এই রুলসটার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব। দেখো একটু, যদি দেখো কোথাও প্লেস আছে, তাহলে তুমি হয়ার দিবা। কি দিবা, হয়ার দিবা। হয়ারের পর তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিতে হবে। যদি দেখো টাইম বা ইয়ার বা ডে আছে, তখন তোমাকে ওয়ার দিতে হবে। আর যত কোনো বস্তু আছে, তখন তোমাকে কি করতে হবে, দ্যাট দিতে হবে। যদি বস্তু থাকে তখন তোমাকে কি দিতে হবে, দ্যাট দিতে হবে। আর যদি পার্সন থাকে তাহলে হু প্লাস ভার্ব দিতে হবে। তাহলে আমি তোমাকে সিম্পল ভাবে বোঝাই, যদি জায়গার নাম থাকে, কি থাকে, জায়গা যদি থাকে, তাহলে কি দিতে হবে, হয়ার দিতে হবে। জায়গা থাকলে হয়ার দিতে হবে, বা প্লেস থাকলে, প্লেস থাকলে। থিং যদি বস্তু থাকে, থিং যদি থাকে, তাহলে কি হবে, অবশ্যই দ্যাট অথবা হুইচ দিতে হবে, দ্যাট অথবা হুইচ দিতে হবে। এরপর তোমাকে একটা কি সেন্টেন্স দিতে হবে, এরপর তোমাকে একটা কি করতে হবে, সেন্টেন্স দিতে হবে। সেন্টেন্স না দিলে তো মিনিংফুল হবে না, সেন্টেন্স না দিলে কি হবে না, মিনিংফুল হবে না, একটা মিনিংফুল সেন্টেন্স দিতে হবে। আর যদি ব্যক্তি থাকে, ব্যক্তি বা পার্সন থাকে, ব্যক্তি বা পার্সন থাকে, তাহলে কি দিতে হবে, হু। আর হু এর পর সবসময় কি ভার্ব দিয়ে শুরু হবে, হু এর পর সবসময় কি হবে, ভার্ব দিয়ে শুরু হবে। আর এগুলো তুমি কি করবে, একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করবা। এই সবগুলো কি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করবা, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করবা। তো আমি এখন তোমাদের বুট কোশ্চেনটা একটু সলভ করে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা একদম ক্লিয়ারলি। দেখো, দ্য ওমেন ডেশ ওয়াজ টেকেন টু হসপিটাল, ওই মহিলাটাকে কি হসপিটালে নেওয়া হলো, যে কি হয়েছিল, আউন্ডেড হয়েছিল। তাহলে কি আমি কি বলতে পারি, ও আউন্ডেড, ও আউন্ডেড, যে কি হয়েছিল, আহত হয়েছিল। 1971 ইজ দ্য ইয়ার, 1971 একটা সময়, ইজ দ্য ইয়ার একটা বছর, হয় যখন কি হয়েছিল, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাহলে আমি কি বলতে পারি, দ্য লিবারেশন ওয়ার, দ্য লিবারেশন, দ্য লিবারেশন
দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস, লিবারেশন ওয়ার কি হয়েছিল, সংগঠিত হয়েছিল, বাকি আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম, মানে স্বাধীন হয়েছিলাম। তারপরে দেখো আর ব্লেসড ডক্টর ইজ আ পারসন, একটা গ্রাম্য ডাক্তার একজন ব্যক্তি, হু যে কি করে, হু টিচ, দেখো হু এর পর সবসময় ভার্ব দিয়ে শুরু হবে, হোয়েন হোয়ার এগুলোর পর সবসময় কি দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে, হু তাহলে কি যে কি করে, ট্রিট দেয়, হি ট্রিটস পুর পিপল বা সিক পিপল, পুর পিপল, পুর পিপল বা কি বলতে পারো সিক পিপল, অর্থাৎ দরিদ্র মানুষদের কি করে থাকে, চিকিৎসা দিয়ে থাকে বা অসুস্থ মানুষদের চিকিৎসা দিয়ে থাকে। বুঝতে পারছো এটা, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা সেলফ টেস্টটা শেষ করে দিয়ে দিব। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, কারণ 1 ঘন্টার উপরে আমি ক্লাস কখনোই নিব না, ঠিক আছে? সেলফ টেস্ট। আর রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস, মানে রেলওয়ে একটি জায়গা, দেখো জায়গার নাম আছে না, প্লেস আছে না, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, হোয়ার দিতে হবে। সবাই এটার কমেন্টটা করো তো দেখি। তারপরে এই দুটা সবাই একটু করো, এই দুটা সবাই একটু করো, সবাই একটু এই দুটা করো। আর রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস, আর রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস হোয়ার, যেখানে দ্য ম্যান হু ডেশ ইজ মাই ব্রাদার, এই দুটার আনসার করো। পরিচয় কুমার রয় বল, এইচএসসি এক্সাম শেষ করে চিল টাইমে আপনার ক্লাস করে উপকৃত হলাম, থ্যাঙ্কস ভাইয়া। পরিচয় কুমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো করে যাও। সবাই এটার আনসার করো তো। হু ইনজোর্ড, এটা দিলে হবে, হ্যাঁ হবে হবে, আহত বা ইনজোর্ড হওয়া একই কথা, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, রেলওয়ে স্টেশন ফায়ার, যেখানে কি করা হয়, ট্রেন গুলা কি রাখা হয় বা যেখান থেকে ট্রেন গুলা চলে যায়, তাহলে আমি কি বলতে পারি, দ্য ট্রেন স্টপ, যেখানে কি করা হয়, স্টপ করা হয়, থাকা হয়, স্টপ স্টপ। বা দ্য ম্যান হু ডেশ মাই ব্রাদার, তাহলে আমি কি করতে পারি, যে কি এসেছিল, হু কাম হিয়ার, যে এখানে এসেছিল সে কি আমার ভাই। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, তোমাদের একটু দেখাই দিচ্ছি আমি, তোমাদের একটু দেখাই দিচ্ছি। হুইচ ইল, হ্যাঁ হবে। হোয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, যেখানে খুব ভিড় থাকে, হ্যাঁ হবে। হোয়ার লেফট দ্য ট্রেন, যেখানে কি হয়, ট্রেনগুলো কি চলে যায়। হোয়ার লেফট হবে না, দ্য ট্রেন লেফট হবে, কারণ হোয়ারের পর সবসময় সাবজেক্ট দিতে হবে, হোয়ারের পর সবসময় কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। বাকি যে রুলস গুলো আছে, দেখো এখানে কয়েকটা রুলস আছে, শুধু টু, তারপরে আছে তোমাদের একটা রুলস, তারপরে দো অলদো আর হলো তোমাদের কি আছে, দো অলদো আর আছে উইথ আ ভিউ টু, তিনটা রুলস আছে, টোটাল তিনটা রুলস আছে। এই তিনটা রুলসের পর আমরা কি পরবর্তী যখন কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসে তো এই পরবর্তী এই তিনটা নিয়ে ডিসকাস করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা হইলো, অনেক দোয়া হইলো। আল্লাহ হাফেজ।